আইডি হ্যাক করে মিথ্যাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। কারা তাদের পেছনে তাও বের করা হবে বলে হুঁশিয়ারি দিলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে দলটির দিনের সবশেষ জনসভায় তিনি এই মন্তব্য করেন। ক্ষমতায় গেলে নারীদের জন্য জামাত কি পদক্ষেপ নেবে তা উঠে আসে তার বক্তব্যে। সাদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে জামায়াতে ইসলামীর একাধিক সমাবেশের ধারাবাহিকতায় সবশেষ বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আইডি হ্যাক করে নারীদের নিয়ে মিথ্যাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। কারা তাদের পিছনে রয়েছে তাও বের করা হবে। এখনো কি করে সব জানেন, আর আমার নামে চালায় দিছে, অসুবিধা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো নামে বানাওয়াট কোনো মিথ্যাচার করে, কোনো অপবাদ দেয়, আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন। মহান আল্লাহ সাক্ষী, এই ধরনের নোংরা কথা তো দূরের কথা, এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই। আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই। এর আগে বিকেলে সীতাকুণ্ডে জামায়াতের জনসভায়ও নারীদের অসম্মান করা নিয়ে একটি দলের অভিযোগের পাল্টা উত্তর দেন দলটির আমির। বলেন, ক্ষমতায় গেলে নারীদের মাথার তাজ হিসেবে সম্মান দিয়ে রাখা হবে। আমরা চাই আপনাদেরকে আমাদের মাথার তাজ হিসাবে সম্মানের আসনে উঠাতে। যদি এইটুকু পারি তাইলে কিছুটা ঋণ পরিশোধ হবে, সবটুকু নয়। আমরা চাই আমাদের মায়েরা শিক্ষা এবং যোগ্যতায় তারা এগিয়ে যান। এদিকে দুপুর 2:30টায় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানের যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে। মঙ্গলবার কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। ইনশাআল্লাহ। শাহিদুজ্জামান সাকিব, 71, চট্টগ্রাম।